নমস্কার বন্ধুরা, আজ আমি বিকেলে গরম গরম চা দিয়ে খাওয়ার স্ন্যাক্স রেসিপি একটা নিয়ে আসছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। রেসিপিটা প্রোটিন ভিটামিনের মাত্রায় ভরপুর একটা রেসিপি, তাই বাচ্চাদেরও খুব ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে 10-12টা পালং পাতা নিয়েছি, আর পালং পাতাগুলোই নিতে হবে, ডাঁটার দিকের অংশটা নিলে হবে না। এই পাতা দিয়েই রেসিপিটাকে বানাতে হবে। আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। আর এক বাটি সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলো আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে তারপর জলটা চিপে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পালং পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন, এরকম কুচি করে কাটতে হবে, একটু বড় বড় থাকে যাতে ওইভাবে কাটতে হবে। এখন আমি এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ভালো করে মেখে আমি আধা ঘন্টা মতো রেখে দেব। এতে করে জলও বেরিয়ে যাবে পালং পাতার থেকে, আর এক্সট্রাভাবে তখন জল দিতে হবে না। তখন রেসিপিটা বানাতেও সুবিধা হবে। নুন মাখতে মাখতেই কতটা মজে গেল পাতাগুলো। আমি এখন আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পরে আবার চলে আসলাম। এখন পাতাগুলো দেখুন কতটা মজেও গেছে আর জলও বেরিয়ে গেছে। এখন এটার মধ্যে আমি কি মিশাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি এখানে কারিপাত্তা নিয়েছি। কারিপাতাগুলোর খালি পাতাটা ছিঁড়ে নিলাম। ছিঁড়ে তারপর একটু কেচি দিয়ে কুচি করে দিব, যাতে করে পালং পাতার সাথে ভালো করে মিশে যায়। তারপর এটার মধ্যে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো দেওয়াতে বাইন্ডিংটাও ভালো হবে। তারপর 4টা মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওইটাকে দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে আধা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আধা কাপ বেসন দিয়ে দিলাম। আধা চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা, ধনে আর মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওই মশলাটাকে দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে আমি আধা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আধা চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। আর আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর আধা চামচ কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। তারপর ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এখন আমি সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে এটা মাখতে হবে। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন। আমার মাখাটা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। একটু তেলটা বেশি করেই দিতে হবে, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে, তার জন্য তেলটা একটু বেশিই লাগবে। তেলটা গরম হতে হতে এদিকে আমি এগুলোকে নিয়ে একটা বলের মতো বানিয়ে নেব। আপনারা আপনাদের শেপের মতো করতে পারবেন। ছোট ছোট বলের মতো বানালে দেখতেও ভালো লাগবে। এই রকম গোল গোল করে বলের আকারে শেপ দিয়ে আগের থেকে বানিয়ে রেডি করে রাখতে পারবেন। তারপর গরম গরম ভেজে খেতে খুবই ভালো লাগে। এইভাবে করে সবগুলো বল আগের থেকে রেডি করে রেখে দিয়েছি। তারপর তেলটা গরম হওয়ার পর তেলে ছেড়ে দিলাম। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর এটা ভাজতে হলে মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে, না হলে ভিতরটা কিন্তু একদম হবে না, উপরটা পুড়ে যাবে আর ভিতরটা তখন হবে না। সয়াবিন হয়তো অনেকেই খান না, কিন্তু এইভাবে করে একবার বানিয়ে দিয়ে দেখবেন, সবাই খেয়ে নেবে। রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার একদিকটা হয়ে গেছে, আরেক দিকটাও উল্টিয়ে দিলাম। এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি বলগুলো ভেজে নেব। রেসিপিটা বাচ্চাদের জন্য যদি বানান তাহলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আর বড়রা তো ঝাল খাই, সেই আন্দাজে ঝালটা দিতে পারবেন। বলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, লালও হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। এইভাবে করে বাকি বলগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। আজ আমি পালং পাতার সয়া কিমা বলস বানালাম। আমি সসের সাথে পরিবেশন করলাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। বলটা উপর থেকে কি সুন্দর একটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একটু নরম নরম ভাব হয়েছে।
খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।